ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলে মিলাদ শরীফ হইলে দোয়া করে দিব, হুজুর দোয়া করে দিব, তবারক খেয়ে বাড়ি যাবেন। আবারও সালাম দিচ্ছি, একটু মোহাব্বতে জবাবটা দিতে রাজি আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا پاک پنجتن. الصلاة والسلام عليك يا أولياء الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে আমার সাথে সকল পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে وعلى آله কষ্ট হয় না দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি না বেজার? খুশি। নবী খুশি না বেজার? খুশি। মুর্শিদ কেবলা বাবা আব্দুল হামিদ আল কাদেরী রাহিমাহুল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে তালিম ও তাকলিম দিয়েছেন, সর্বপ্রথমেই আমাদেরকে যে প্রেম শিখাইলেন সেটা হলো আমার নবীর প্রেমের দুরূদ ও মিলাদ ও কিয়াম। কথা বলো। হুজুর কেবলা আমার নবীর একজন প্রেমিক, নবীর একজন আশিক, নবীর একজন পাগল ছিলেন। যারা সত্যিকারী মুর্শিদ কেবলার গোলাম হইতে পেরেছি, বাবা আব্দুল হামিদকে চিনতে পেরেছি, তারা কিন্তু মক্কা মদিনায় গেলেও শুধু মক্কা মদিনা না, বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই থাকে নজর করলেই আপন মুর্শিদকে দেখতে পায়। বিশ্বাস আছে কিনা? নাই? কথাটা বলার একটা কারণ, মগবাজারে যারা আদনা একটা গোলাম মুরিদ আছে, তার ভিতরে আমার নবীর প্রেম এবং আল্লাহর ওলিদের প্রেমও আছে। তাদের রুহটা তাজা, ঠিক কিনা? তো এই জন্য নবীর দুরূদ পড়লে আল্লাহ খুশি, নবী খুশি, গুনাহ মাফ, রহমত নাজিল। সুবহানাল্লাহ। আমি লম্বা কোনো কথা বলবো না, আমি বড় বক্তাও না, আলোচকও না। মুর্শিদ কেবলা যদি দয়া করেন, আপনারা যদি দোয়া করেন, বর্তমান হুজুর কেবলার রহমতের নজর ও করম যদি আমার উপরে থাকে, তাইলে আমি যেমনে বলায় সেভাবেই আমি বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহু আমিন। তো আমরা যে এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট উল্লাপাড়া বাহিমানের জমিনের মধ্যে এই জান্নাতের বাগানে আল্লাহ পাকের মাহবুব প্রিয় বান্দা আল্লাহর ওলির সোহবতে বসেছি। আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে দেখি কি দেখে না? জোরে বলেন, দেখি কি দেখে না? তাহলে আমরা যে দুরূদ শরীফ পড়ি, মাগরিবের পর থেকে তালিম ও তাকলিম হয়েছে, দুরূদ শরীফ জিকির আজকার হইতেছে, আরো হবে। তো আল্লাহ আল্লাহর রাসূল কি দেখে না? কার কার বিশ্বাস আছে? দুইটা হাত তুলে দেখেন, দুই হাত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। মগবাজার দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগত। হাত নামা। রাগ করছেন? না। ওই যে হুজুর না এটি হাত উঠাইছেন, এতক্ষণ তো ভালো আছিলেন।
আমার বাবারা, এই দুরূদ শরীফ আমি আপনি শুধু একা পড়ি না, আর কেউ পড়েন? হ্যাঁ, কে পড়ে? তো দুরূদ শরীফ কয়দিন চলবো? হ্যাঁ, এরপরে বাতি যা বুঝে ফেলাইছে। আজকে দুরূদ ও মিলাদ কিয়াম নিয়ে যে সালসাতুরি শুরু হইছে, বাবা যদি মুর্শিদ কেবলার কদমে না যাইতাম, বাবা আব্দুল হামিদের কদমে যদি না থাকতাম সোহবতে, তাহলে আমি মৌলভীও এরকম কত বকবাদ্য করছি মিলাদ কিয়াম বেদাত। কথা বোঝেন নাই? দুরূদ শরীফ শুধু কিয়ামত পর্যন্ত চলবে না। এটা আমার কথা না, কার কথা? জোরে কর। আপনারা যে দুরূদ শরীফ পড়তে বকিলামি করেন, জবান দিয়ে দুরূদ বের হয় না, একটু শুনেন, এরপর আমি আলোচনা যাব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতেছি, পড়িতে থাকিব। সুবহানাল্লাহ। আর জোরে করুন না সুবহানাল্লাহ। পড়িতেছি, পড়িতে থাকিব। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়তেছি, পড়িতে থাকিব। সুবহানাল্লাহ। কি জন্য? ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ বলতেছেন আমি পড়িতেছি, পড়িতে থাকিব। কি পড়ব? জোরে কর, দুরূদ শরীফ। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কিন্তু এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস। হুজুর কেবলা আমার পাশে বসা ওলামায়ে কেরাম আছেন, মাইকের আওয়াজ অনেক দূরে যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কিন্তু বলেন না ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলেন নাই যে ইয়া আইয়ুহাল ইনসান, কিন্তু আল্লাহ বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যাহারা ঈমান এনেছো, সাল্লু, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? পিছন থেকে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ার্ডার কার? আল্লাহ। কে কইছে? আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আকিমুস সালাহ। তোমরা কি করো? নামাজ কায়েম করবা, সালাত কায়েম করো। কার কথা? আল্লাহ। এটা কি হইছে? নফল না ফরজ? ফরজ। জোরে কর। ফরজ। নফল না ফরজ? ফরজ। এখানে যে আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, কার হুকুম? আল্লাহ। নামাজ আল্লাহর হুকুম, ফরজ। দুরূদ শরীফ কার হুকুম? আল্লাহ। এটা নিয়ে লাগছে বেদাত, নাজায়েজ, হারাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো হে ঈমানদারগণ। ওয়া সাল্লিমু, আমার নবীকে তোমরা সালাম দাও। কি দাও? সালাম। জোরে কোন? কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইরে বাবা কথা বলেন না কেন? কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা যাহারা ঈমানদার মুমিন মুমিনাত, আমার নবীকে নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। ওয়া সাল্লিমু, আমার নবীকে তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ। এইটা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ বলেন
ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর যে তোমরা সালাম দিবা আদবের সাথে, তাজিমের সাথে, মোহাব্বতের সাথে তোমরা দাঁড়াইয়া আমার নবীকে সালাম দাও। তাজিম কারে কয়? বইয়া বইয়া না হুইয়া হুইয়া? কথা কয়। আমি হুজুরের তাজিম করলাম কেমনে? হুজুরে আসছে, আমি এনে বইয়া থাকলে হবে? হ্যাঁ, কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ কয় তাসলিমাটা হচ্ছে মাফউলে মতলুব। মাইকের আওয়াজ যেহেতু চতুর্দিকে যায়, কালকে সকালবেলা আলোচনা শুরু হইব, এক একজনের সমালোচনা করবে যে মগবাজার দরবার শরীফে একটা খাদেম আইছে, হে বিভিন্ন ধরনের কথাবার্তা কইছে, খারাপ কথা বলছে, রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে। আমি আপনাদেরকে এই কথাটা কেন বলতে চাই, এই তাসলিমাটা হচ্ছে এটা মফুলে মতলুকের। এই মফুলে মতলুক হলো তিনটা কারণে আসে। এখানে হলো একটা হলো আপনার অর্ডার করা। কি কেমনে অর্ডার করব? মফুলে মতলুক তিনটা কারণে আছে, নু, বায়ান, তাকিদ। এখানে কিন্তু তাকিদ দেওয়া হচ্ছে, বাইপোস অর্ডার দেওয়া হচ্ছে, আমার নবীর উপরে যখন তোমরা সালাম দিবা তাইলে আদবের সাথে অর্ডার আল্লাহ করেছেন। কিসের সাথে? আদবের সাথে আমার নবীকে তাজিমের সাথে তোমরা সালাম দাও। তাইলে ওই নবীর উপরে যদি আমরা দুরূদ শরীফ এবং সালাম দিতে বকিনামি করি, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? যখন খুশি হবে না বেজার হবে? ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন তো? বেজার হইছেন আমার কথা? এটা মুহাব্বতের কানেকশন। এখান থেকে মদিনা শরীফের দূরত্ব 5,500 মাইল, কম বেশি হতে পারে। হুজুর কেবল এখনো 20 দিন হয় নাই হুজুর যে আসছে। আমি আসছি 1 মাস আজকে 9 দিন, 1 মাস 1 দিন, আজকে 9 তারিখ, গত মাসে 8 তারিখ আসছি, আজকে 10 দিন তন্ত্রতে। তাহলে এই আপনাদের কাছে একটু মুহাব্বতের প্রেমটা একটু দেখতে চাই, কারা আমার নবীরে বেশি ভালোবাসেন। এই ভালোবাসার একটা প্রেম একটু দেখাই দিয়া দেখাইতে পারেন কিনা একটু দেখবো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেখা দিয়া দয়াল নবীজি পুরাও বাসনা, ওলি আবদাল গাউস কুতুব আপনার প্রেমের দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, বলুন আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শোনে না, শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, দয়াল নবী ছাড়া উপায় নাই, বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, দয়াল নবী ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে বাবা আব্দুল হামিদের দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ কেবলার কদম ধর, কলবে আল্লাহর জিকির কর, বাবা আব্দুল হামিদের কদম ধর, কলবে আল্লাহর জিকির কর, মুর্শিদ হাবিবুল্লাহর কদম ধর, কলবে আল্লাহর জিকির কর, কলব হবে উজালা গো, কলব হবে উজালা, পড়ুন কালিমা সে কান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আমার হামিদ জানে ঠিকানা, আমার হাবিবুল্লাহ জানে ঠিকানা গো, মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট উল্লাপাড়া উপজেলা বা থানা বাহিমান গ্রামে কারবারি মগবাজারের আলা হযরত মুর্শিদ কেবলার একজন গোলাম শাহজাহান মন্ডলের বাড়িতে সুদূর ঢাকা রাজধানী মগবাজার দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর মুর্শিদ কেবলা হযরতুল হাজ হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে এবং মগবাজার দরবার শরীফের একনিষ্ঠ খাদেম আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার কলিজার টুকরা, আমাদের অনেকের আদরের মোহাব্বতের ছোট ভাই, কারো সন্তান
আমাদের প্রাণপ্রিয় আলহাজ হযরত মাওলানা আজিজুল হক আল কাদেরী তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই আজিম শান মিলাদ মাহফিল ইসালে সাবর মাহফিলের আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই জন্য নিয়ামতের শুকর জবান করে উঁচু আওয়াজ বলছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনাদের মাঝে তাকরীর পেশ করলেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লামা মাওলানা কি নাম হৃদয় হাসান আল কাদেরী। তারপরে আপনাদের অত্র এলাকার একজন আলেম আলোচনা করেছেন হাসান মাহমুদ। তারপরে আলোচনা করলেন আমাদের মগবাজার দরবারের একজন খাদেম হযরতুল আল্লামা মাওলানা মাইনুদ্দিন আল কাদেরী। উপস্থিত আছেন মগবাজার দরবার শরীফের খাদেম হুজুর কেবলার সফর সঙ্গীদ্বয় এবং এই প্যান্ডেলের ভিতরে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দানিসীন অবলা সরলা, আমার সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে নিয়ামতের শুকর ও সুজুদ। জাল্লা সুবহানাহু তাআলা এই দেখতে দেখতে আব্দুল আজিজকে হারিয়ে একটি বছর পর, আজকে মনে হয় 1 বছর কয়দিন, 2 তারিখে 1 বছর গেল, আজকে 9 তারিখ, আজকে 1 বছর 7 দিনের মাথায় হুজুর কেবলার পারমিশনে এই বাহিমানের জমিনে এই আসিমুল শান ওয়াজ মাহফিলে যার স্মরণে আজকের আলোচনা, এক একজন এক এক ধরনের আলোচনা করে গেলেন। একটু আগে আমার ছোট ভাই হযরতুল আল্লামা মাওলানা মাইনুদ্দিন আল কাদেরী আলোচনা রেখে গেলেন। আলোচনার শুরু আর শেষ আমরা কেউ করতে পারি না, শুরু হয়, শেষ করা সম্ভব হয় না। আজকের আলোচনাটা হচ্ছে এমন একটা আলোচনা, হৃদয় বিদারক আলোচনা। একদিকে নবীর প্রেম, আরেকদিকে আমরা মুর্শিদ হারা, আরেকদিকে আমাদের একটা ভাই হারা। আব্দুল আজিজের তাজা একটা প্রাণ আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। এই বাহিমানের জমিন থেকে অনেক যুবক বৃদ্ধা ফোন দিয়ে অনেক চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন। যতটুকু চেষ্টা করেছি সান্ত্বনা দিতেছি, কিন্তু দিয়ে তাদের মন ভরতে পারি নাই। কারণ হলো আব্দুল আজিজকে মুর্শিদ কেবলা এমন একটি জিনিস দান করেছেন যেটা ওই আব্দুল আজিজের মতো আর কোন আব্দুল আজিজ এখানে পাওয়া যাবে না। কথা বলেন, হবে? ওই আব্দুল আজিজ আর হবে না। আব্দুল আজিজ হুজুর কেবলার জমানের কথা, জাকারিয়া ভাই, আব্দুল আজিজই ছিল, দ্বিতীয় আব্দুল আজিজ আর হবে না। এই পৃথিবীর জমিন থেকে অসংখ্য আশিকিন, জাকিরিন, পীর ভাই, পীর বোনদেরকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে, আমাদেরকে একা করে দিয়ে, পরিবারের 2টি সন্তান, স্ত্রীকে, মাকে রেখে নিজ পারিবারিক কবরস্থান নরসিংদীর জমিনের মধ্যে ঘুমিয়ে গেলেন। যাওয়ার পূর্বে মানিকগঞ্জের মাহফিল শেষ করে হুজুর কেবলার সাথে বাঞ্ছারামপুর মাহফিলে গেলেন। তার শেষ মাহফিলের শেষ বিদায়ের একটা শান ছিল,
আর কিছুদিন চাই না মুর্শিদি যাইতে তোমার সঙ্গে নিও, ওরে মুর্শিদি যাইতে তোমার সঙ্গে নিও, আমার মরণ কালে আমার ভালোবাসা মুর্শিদ কদম কেবলার কদম থেকে পাইলেন। আপন মুর্শিদের জুব্বা, আপন পীর মুর্শিদের কাফন পরে কিন্তু তিনি কবরের যাত্রী হয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপন মুর্শিদের একমাত্র ছোঁয়া হাত বুলাইয়া দিয়ে দিয়ে হুজুর কেবলা মুখের মধ্যে হাত বুলাইছেন, মাথার মধ্যে হাত বুলাইছেন, দেহের মধ্যে হাত বুলাইছেন। আমার প্রাণের বন্ধু গো, আজকে এই আব্দুল আজিজ মুর্শিদ কেবলার নুরানি হাত যার চেহারার মধ্যে লেগেছে, একটাই কারণ, তার কারণ আমি মাওলানা জাকারিয়া আছি, আপনারা আমরা আছি। শুধু একটু বুঝার জন্য আপনাদেরকে বলতে চাই, আজকে এই আদর ভালোবাসা আমার নবীর প্রেমের কারণে, শুধু তাই নয় আপন পীর মুর্শিদের সোহবতের কারণে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার প্রাণের বন্ধুগণ, স্বর্ণকারের সাথে যদি আপনি সময় দেন, আপনি যদি কারিগর হন, তাইলে আপনি স্বর্ণের অলংকার বানাইতে পারবেন। কথা বলেন। আপনি যদি গরুর দালালের সাথে থাকেন, আপনি দালালি শিখতে পারবেন। আপনি যদি মিষ্টির দোকানে কাজ করেন, মিষ্টি বানাইতে পারবেন। আপনি যদি কামারের দোকানে কাজ করেন, দারুচিনি কুড়াল সব বানাইতে পারবেন। আমার প্রাণের বন্ধু গো, চোর ডাকাতের সাথে সঙ্গী হইলে আপনি চোর ডাকাত হইতে পারবেন। আপনি যদি ভালো শিক্ষিত লোকের সাথে চলেন, আপনি কিন্তু শিক্ষিত হইতে পারবেন। আপনি যদি আলেমের সাথে চলেন, আপনি আলেমের সোহবত পাইবেন। আর আপনি যদি আল্লাহর ওলিদের সোহবতে থাকেন, আমার প্রাণের বন্ধু গো, আল্লাহর ওলির নেক নজরে উসিলায় আল্লাহ পাক আপনাকে আল্লাহর ওলি বানাইতে দেরি করে না। জোরে বলেন ঠিক কিনা। এই কথা বিশ্বাস আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ। কিন্তু মানুষ মরণশীল, সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি হইতে আপনাকে সৃষ্টি করা হলো, সেই মাটি থেকে আবার আপনাকে দাফন করা হবে, ওই মাটি থেকে আপনাকে আবার বাহির করা হবে তারাতান উখরা, কাল কিয়ামতের ময়দানে হিসাবের কার্যের জন্য। কিন্তু যেই কবরের মধ্যে আপনাকে নামানো হইল, আপনাকে সর্বপ্রথম যখন নামাচ্ছে, লাশটা আপনার দেহটা যখন খাটিয়া থেকে নামাচ্ছে, ইমাম সাহেব জোরে জোরে আওয়াজ দিয়ে বললেন, সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলের মধ্যে সুপর্দ করে দিলাম। কার দলে? জোরে কোন কার দলে? আল্লাহ আল্লাহ রাসূলের দলে তোমাকে সুপর্দ করে দেওয়া হলো। এখন দুনিয়ার মধ্যে দল আছে, আছে কিনা নাই? কিন্তু দুনিয়ার দলের মধ্যে আপনার এক দল ক্ষমতায় গেলে আরেক দল মামলা খায়। কথা বলেন ঠিক কিনা? এক দল মামলা খায়, শুধু মামলাই খায় না, বাড়িঘর দুয়ার ছাড়া হয়, পিটা খায়, কত কিছু হয়। কিন্তু এখন যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে চুরি করলো, যেই মানুষটা দুনিয়ার মধ্যে ডাকাতি করলো, যেই মানুষটা দুনিয়ার মধ্যে খারাপি করলো, ওই খারাপ মানুষটাকে যখন নামায়, তখন ইমাম সাহেব কয় বিসমিল্লাহি ওয়া আলা, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর ওলির সুহবতে যারা বসলো, তাদেরকেও বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার প্রাণের বন্ধুগো, যে যেই পথে চলে, মুসলমান ইন্তেকাল করার পরে একটা সিস্টেম আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বন্ধুগো, আপনি চোর হইলেও আল্লাহর বান্দা নবীর উম্মত, ডাকাত হইলেও আপনি আল্লাহর বান্দা নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? আপনি চোর বাটপার হইলেও আল্লাহর বান্দা নবীর উম্মত।
সুশিক্ষিত সমাজ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যতই গুনাহ করেন না কেন, যতই অপরাধ করেন না কেন, আল্লাহ আপনার জন্য একটা সিস্টেম রেখেছে। সেই সিস্টেমটার নাম হলো তওবাতুন নাসুহা। কথা বলেন ঠিক? একটা সিস্টেম আপনার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেটার নাম হলো তওবাতুন নাসুহা। এই তওবাতুন নাসুহা আপনি আমার হাতে হাত দিয়ে তওবা করলে হবে না। কথা বলেন ঠিক কি? আমার প্রিয় বন্ধুগণ, আমি তওবা পড়াইতে পারবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিন ওয়া আতুবু ইলাইহি, কিন্তু আমার হাত আর হুজুর কেবলা, মুর্শিদ কেবলা বাবা হাবিবুল্লাহ আল কাদেরীর হাত মুবারক বেশ কম আছে কিনা নাই? বাবা আব্দুল হামিদ আল কাদেরী রাহিমাহুল্লাহ তাআলা হুজুর কেবলার হাত মুবারক, দুই হাতের মধ্যে বেশ কম আছে কিনা নাই? জোরে বলেন না, আছে কিনা নাই? বন্ধুরি আমার, দুনিয়ার সব মানুষ যেমন এক না, দুই হাতও এক না, মানুষে মানুষে ব্যস্ত আছে। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলাকে যারা রাজি করে খুশি করেছেন, তাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমাকে রাজি করেছো, তুমি আমাকে খুশি করেছো, আমি তোমার প্রতি রাজি, আর তুমিও আমার প্রতি রাজি। তুমি আমারে খুশি করেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। তুমি চাইলে আমি আল্লাহ ফিরাইতে পারি না, আর আমি মোল্লা চাইলে আল্লাহ কয় আমি তোরে কিছু দিতে চাই না, তবে আমার কাছে কিছু চাইতে হইলে মাধ্যমের মাধ্যমে আসো, তোমরা একটা উসিলা অন্বেষণ করে আমার কাছে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ। চোর মরলে, বাটপার মরলে আপনাকে কবরস্থ যখন করেন, লাশ নামানো হয়, যেহেতু আপনি মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কি জন্য বলা হয়? একটাই কারণ, আপনি কিন্তু কালিমা পড়েন, একদিন না একদিন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন হইল আমার নবীর দুরূদ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? একদিন হইল আমার মাওলাকে একটা রুকু, একটা সিজদা দিয়েছেন। আমার প্রিয় বন্ধু গো, ওই কবরের মধ্যে আমার আপনার নবী, আপনি যত অন্যায় করেন না কেন, যতই ভুল করেন না কেন, আমার আল্লাহ রাসূল চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সুশিক্ষিত সমাজ। কিন্তু যখন আপনাকে কবরে নামানো হলো, আপনাকে এবার বাঁশের চানি দিচ্ছে। কি দিচ্ছে? একটু চক্ষুটা বন্ধ করেন। আমরা যারা বাবা হারা হইছি, বাবার লাশটা যখন কবরে নামাইছি, বাবারে যখন বাঁশের চানিগুলি আমরা দিলাম, একটার পর একটা, ডান দিক থেকে বাম দিক থেকে যখন শুরু হয়ে যায়, আমার বাবার চক্ষুটা খোলা থাকে, আপনাকে আমাকে দেখে বলার মতো কোনো কিছুই নাই, বাক শক্তি চলে গেছে। কিন্তু আমি কি বলি, আপনি কি বলেন, সবকিছুই শোনে। বাঁশের চানিগুলি যখন দেওয়া হলো, তারপরে আপনাকে আস্তে আস্তে কলা পাতা হোক, চাটাই হোক দেওয়ার পরে মাটিগুলি যখন দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার প্রাণের বন্ধুরে ও আমার বাবার একটু গভীর মনোযোগ। 40টা কদম চলে আসার পরে আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে, একজন হলো মুনকির, আরেকজন হলো নকির। আসার পরে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, মান হাদার রাজুল আল্লাযী ইবউসা ফীকুম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, এই মাহিমানের আমার যুবক ভাইরা, আব্দুল আজিজ যেমন তোমাদেরকে হাসাইছে, তেমন তোমাদেরকে কাঁদাইছে, যেমন তোমাদেরকে বন্ধু বানিয়েছে, তেমনি ভাবে বন্ধু বন্ধুরে ছেড়ে সাড়ে কিনার কবরের যাত্রী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে ছেড়ে দিয়ে আজ আব্দুল আজিজ ওই যে
3.5 হাত একটা ঘর নিয়ে চলে গেছে, তার খাট পালঙ্ক যেমন ছিল তেমনই আছে, তার যেই মসজিদে নামাজ পড়াইতো সেই মসজিদও তেমন আছে, যেই দরবারের মধ্যে ছোট্ট শিশু থেকে বড় হয়েছে, যার সোহবতে থেকে যার কোলে পিঠে মানুষ হয়েছে, সেই মুর্শিদ কেবলা এখনো আছে। মগবাজার দরবার শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আব্দুল আজিজকে আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু গো? বাবা আব্দুল হামিদ আল কাদেরীর আপনার বিকল্প আর কাউকে যেমন পাওয়া যাবে না, তবে আল্লাহর ওলি বাবা আব্দুল হামিদ আল কাদেরী রাহিমাহুল্লাহ তাআলা হুজুর কেবলার আওলাদে পাকের চেহারা মুবারকের দিকে তাকাইলে আপন মুর্শিদের দেখা যায়, বাবা আব্দুল হামিদকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? হে আমার প্রাণের বন্ধুরা, বাবা আব্দুল হামিদ, আমরা যেমন মুর্শিদকে বাবা বলেছি, কথা খেয়াল রাখবেন, কথায় কথায় আমি আরেক দিকে টানে টানে চলে আসলাম। বাবা আব্দুল হামিদ আমাদের মুর্শিদ কেবলা, ওনাকে আমরা বাবা ডেকেছি। কি ডাকি? আরো জোরে কোন কি ডাকি? এই বাবা শব্দটা নিয়ে আমাদের দেশের মধ্যে যত জল্পনা কল্পনা, এক একজনের বিরুদ্ধে আচরণ করে, একমাত্র জন্মদাতা পিতা ছাড়া আর কাউকে বাবা বলা কথা কম বলে কি বলে না? একটু কথা মনে রাখবেন আমার প্রাণের বন্ধুগণ। এখন মুর্শিদকে যদি আমরা বাবা ডাকি, এটা যদি শিরক হয়ে যায়, তাইলে আমি আপনি আপনাদের কাছে আজকে একটা জিজ্ঞাসা থাকবে, বাবা কয়জন? হ্যাঁ, জোরে কোন? পিছন থেকে বন্ধ দিই। আপনাকে কি শীত করে? ঘুমে ধরছে? হ্যাঁ, আমার বাবা কয়জন? 3 জন। পিছন থেকে কর। 3 জন, একজনের বেশি একজন, আপনি 4 জন। হ্যাঁ, 5 জন, একজন। এখন আমি যে আপনাকে এতক্ষণ বাবা কইতাছি, শুরু থেকে যে বাবা কইতাছি, আপনার কাছে কি আমার মায়ের বিয়া দিছি? হ্যাঁ, এতবার বাবা কইলাম, আপনারা যেমন একবার কিছু করলেন না, আমরা বাবা কোনকে? আচ্ছা, আপনার জন্মদাতা পিতারে তো বাবা কোন, শ্বশুরে কি কোন? শ্বশুরে কি কোন? আর শুধু বাবাই তো কয় না, নিজের বাবার ফরনের মধ্যে সিরা লুঙ্গি, সিরা শার্ট, সিরা পাঞ্জাবি, আর নিজের বাপে যদি জ্বরে মইরা যায়, চিকুনগুনিয়া, আর যদি আপনার কি বলে ডেঙ্গুতে পাওয়া যায়, 1 কেজি মালটা, একটা আনারস বাপের জন্য আসে না। আর যদি বউ কয় যে আমার আব্বা অসুস্থ, কয় সর্বনাশ, জনতার হাটের ফরের দোকানের যা আছে সব লইয়া যায় আব্বু, কোন চিন্তা করেন না, ডাক্তারের টাকা লাগে, আপনার ওষুধ লাগে, পত্র লাগে, আপেল লাগে, ফল লাগে, যা লাগে রোজ করে খান, যা লাগে সব টাকা আমি দিব। কেউ 1 নম্বর বাবা। বাবা কয়জন? শ্বশুরে কইলেন আব্বা, বাপেরে কইলেন বুইরা, আসেনি? আছে। আপনার দোষ আসেনি? কি সুন্দর করে কয় ফাদার ইন ল, উনি আমার বাবা। শ্বশুরের পিতা কইলেন, তাইলে পিতা হইল 2 জন। কয়টা পাইলেন? 2 জন পাইলেন। এখন আপনার বিয়ার মধ্যে একজন উকিল সাক্ষী ছিল, হ্যাঁ, হয়নি? আমরা তো উকিল সাক্ষী দেন, তো হ্যাঁ কি কয়? তালুই কয়, জেডা কয়, দুলাভাই কয়, কি কয়? বাবা কয়। আমি মুর্শিদ কেবলারে বাবা কইতাম না, একটু খেয়াল কইরেন আমার প্রাণের বন্ধু গো। আপনি যে বাবা কইলেন না, আপনি 3 নম্বর পাইলেন। আপনার জন্মদাতা পিতা, ফাদার ইন ল, শ্বশুর পিতা, উকিল সাক্ষী তিনিও আপনার পিতা। এখন আপনার যে শিক্ষক আপনাকে পড়াইছে, মুক্তবে পড়াইছে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, ওনার সাথে আপনার কি দুলাভাই শালার সম্পর্ক ছিল, না পিতা এবং সন্তানের সম্পর্ক ছিল? এই মেয়ে কন্যা কেন? ও বাবা, কন্যা আপনি কি সম্পর্ক ছিল? কথা কন। পিতার সম্পর্ক, ওস্তাদজি, শিক্ষক বাবার সমতুল্য,
কথা বলে ঠিক কিনা? কয় নাম্বার গেল? 4 নাম্বার, জনতার বাজারে বৃষ্টি হইছে, এখন বাহিমানে আসতে হইলে আপনার অটো নাই বা আপনি উল্লাপাড়া থেকে কোনো গাড়ি পান না, একটা গাড়ি আপনি পাইছেন বইয়া রইছে, আর রাস্তার মধ্যে বৈশা স্টেশনে সিগারেট বিড়ি টানতাছে। এখন হ্যাঁ কয় আমি শীতে ধরছে আমি যাইতাম না, বৃষ্টি হইছে আমি এখন যাইতাম না। এখন আপনি হ্যারে দোয়াইতেছেন, বাবা রে 300 টাকার জায়গায় 600 টাকা দিমু বাজার, তুই আমারে দিয়ায়, তোরে আব্বা ডাকলাম তুই আমারে দিয়ায়। বাসের কন্ট্রাক্টর নে বাবা কয়, বেনলারে বাবা কয়, কোনো দোষ হয় না। আমার পারে বন্ধুগণ, আপনি এখানে 4 নাম্বার পিতা পাইলেন, সিএনজি বেনলা বাদ দেন। 1 নাম্বার পিতার নাম হলো আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কি না? 1 নাম্বার পিতা, 1 নাম্বার আর 1 নাম্বার আছে এটা পরে কই, কিন্তু 2 নাম্বারের পিতার নাম হলো মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ কি দুলাভাই কোন? হ্যাঁ, ইব্রাহিম নবী আমাদের মুসলমান জাতির পিতা, কিন্তু আদম আলাইহিস সালাম তিনি আদি পিতা। ইব্রাহিম নবী আমাদের মুসলিম মিল্লাতের পিতা, শ্বশুর হলো ফাদার-ইন-ল পিতা, জন্মদাতা পিতা, শিক্ষক পিতার সমতুল্য আমার প্রাণের বন্ধুরে। কিন্তু সকল পিতার পিতা বাবার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, বাবাতে নয় সে পুতুল নয় সে গোলাপ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। গোলাপ নয় সে গোলাপ রাজা, নবীজি আমার কাবার কাবা। আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদুর ইয়া হাবিবাল্লাহ। হজ করতে হাজী যখন মক্কায় যায়, মক্কায় গেলে খালি মক্কা হারাম শরীফে দৌড়ায়। আর হুজুর কেবলার আমি দেখছি, আমার নিজের চোখে আমি সাক্ষী, 2 দিন 3 দিন যাওয়ার পরে আমাদেরকে বলে, মাওলানা জাকারিয়া আপনারা একটু হাজী দেখেন, আমার ভাল লাগে না। আমি কই কেন ভাল লাগে না? কই ভাই রে, আমি মক্কায় আসছি, কখন আমি মদিনায় আমার নবীর দেখতে যাব? হুজুর কেমন খালি দৌড়ায়। আমি কই কি জন্য পাগল হয়? 2013 সালে যখন প্রথম গেলাম মক্কাতে, হুজুরে পাই না। 2 দিন পরে আবার আসে, আবার 1 সপ্তাহ 3 দিন থাকার পরে আবার চলে যায়। কয় ও মাওলানা জাকারিয়া 40-42 দিনের প্যাকেজ, মক্কায় থাকতে আমার ভালো লাগে না, আমি মদিনায় যাই। কি জন্য যাই? হঠাৎ করে রাবিয়া বস্তির কথা মনে হয়ে গেছে। রাবিয়া বস্তি খানায় কাবারে দইরা কয়, কাবারে ও কাবা, সারা পৃথিবীর মানুষের কাবলা হইলা তুমি, তোমার চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তোমাকে তাওয়াফ করে, তোমার তাওয়াফের মধ্যে কত কিছু দোয়া করে, কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ে। ওরে কাবা, তোমারে বানাইছি ইব্রাহিম, তোমারে বানাইছি ইসমাইল, তোমারে আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছে, কিন্তু সংস্কার করছে ইব্রাহিম, মা হাজারা, ইসমাইল, কিন্তু তুই তো মানুষের কেবলা, তোর তো আল্লাহর একটা সৃষ্টি, তোমার তো একটা কেবলা আছে, তোমার কাবাকে একটু আমারে তুই বইলা দে, আমি নাইলে তোরে তাওয়াফ করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ, উঁচু আওয়াজে আল্লাহু আকবার। কাবার মধ্যে থরথর ভূকম্পনের মধ্যে কম্পন
শুরু হয়ে গেল। কাবা চিৎকার দিয়ে কয় রাবিয়া রে, বিশ্বের কত প্রান্ত থেকে কত মানুষ আমার তাওয়াফ করতে আসলো, আদম নদী পর্যন্ত আমার এই কোনো প্রশ্ন করে নাই। রাবিয়া, ও রাবিয়া, আজকে তুই আমার জ্বালা বাড়াই দিছস, তুই কেন কাঁপস, আমি কেন কাঁপি, তোর আজকে বইলা যাই। রাবিয়া বলতেছে, ও কাবা, কেন তুমি কাঁপতেছ? কাবা জবাব দেয়, রাবিয়া, যারে সৃষ্টি না করলে আমি কাবা শরীফ হইতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাবা জবাব দেয়, রাবিয়া শোন, আমি কেন কাঁপতেছি, আমি কেন কান্না শুরু করে দিলাম? আমি আল্লাহর সৃষ্টি ঠিক আছে, সারা বিশ্বের মুমিন মুসলমানের আমি হইলাম কেবলা। আমার চতুর্পাশে দাঁড়ায় মানুষ আমাকে রুকু করে সিজদা করে, আমার সামনে কিন্তু মাথা নত করে, তবে আমিও আল্লাহর সৃষ্টি, আমারও একটা কেবলা আছে। কমাই কাবা কা কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, গোলাপ নয় সে গোলাপ রাজা, নবীজি আমার কাবার কাবা, নবীজির সুখেতে কাবা, নবীজির সুখেতে কাবা। একটু মোহাম্মদ বলেন না, ওরে নবীজির সুখেতে কাবা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কাবা। মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ, মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ, মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার বাবারা, এক নাম্বার সকল রূহের রূহানির পিতা, সকলের পিতার পিতা হলো মুহাম্মদুর বাবার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাবার কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার পারে বন্ধু গো, আদম নবী হইল পিতা, ইব্রাহিম নবী পিতা, জন্মদাতা পিতা, শ্বশুর পিতা, শাশুড়ি আপনার কি বলে উকিল সাক্ষী তিনি পিতা, শিক্ষক কিন্তু সমতুল্য, পিতার সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? পাশের কন্ট্রাক্টরে পিতা ডাকলে বাবা ডাকলে শিরিক হয় না, কিন্তু আমরা মুর্শিদ কেবলা বাবা হাবিবুল্লাহকে বাবা বললে এখানে শিরিক ফতুয়া কেন আসে, হারামের ফতুয়া কেন আসে? একটু আপনাদেরকে বইলা যাই, আপনারাও যদি জিজ্ঞাসা করেন মাওলানা জাকারিয়া ভাই, মুর্শিদ কেমনে আমাদের পিতা হয়? কাবা শরীফ হইল আমাদের কেবলা। কথা বলেন কি? আরো জোরে কোন কি? কেবলা শব্দের অর্থ হইল পবিত্র। কথা বলেন কি? পবিত্র। তবে আমরা বলি মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলাও কিন্তু আমাদের জন্য পবিত্র। জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ কেবলা আমাদের জন্য পবিত্র, কিন্তু আদম নবী হচ্ছে সকল মুসলমানদের পিতা, আর আমাদের মুর্শিদ হচ্ছে আমাদের তরিকতের পিতা। কিসের পিতা? যারা বলেন কি? তরিকতের পিতা। এখন বাবা শব্দের অর্থ মুরব্বি বা প্রতিনিধি। আপনি এটা শিরিক বেদাত বললে হবে না। আপনার সন্তানটা গতকালকে জন্ম হয়েছে, যখন আপনার কোলে গোসল করাইয়া দিছে, এখন বাবা সোনা কইয়া সন্তানের পায়ের তালুর মধ্যে চুমু খায়, নাকে ঠোঁটের মধ্যে চুমু খায়, আমার মতোই দেখতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, একটু গভীর মনোযোগ, কথায় কথায় টানে টানে কথা চলে আসছে। তাইলে আমরাও আমাদের মুর্শিদকে বাবা বলতে পারি। তার কারণ হইল হামিদ চান বাবা আব্দুল হামিদ আল কাদেরী, তিনি আমাদের মুর্শিদ কেবলা, তিনি আমার বাবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু
হুজুর কেবলাকে অনেকে আমরা বড় ভাইজান বলি বা ভাইজান বলি, কিন্তু না, পানক সাপ, কিন্তু পানক সাপ তার কাছ থেকে, তার গর্ভ থেকে যে সন্তানটা জন্ম হয় সেটাকে আমরা জাতি সাপেই কই, পানক সাপেই বলি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুর্শিদ হচ্ছে জাতির, মুর্শিদ হচ্ছে আমাদের পিতার জাত। এই পিতার জাতকে আমরা পিতাই বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই মুর্শিদ হচ্ছে, মুর্শিদের জাত যত আছে কিয়ামত পর্যন্ত যত আসবে তারা কিন্তু আমাদের বাবার জাত। কথা বলেন ঠিক কিনা? একটু গভীর মনোযোগ আমার বাবারা। তাইলে সেই মুর্শিদ কেবলাকে আমরা আদর্শ বা ভালোবাসার কারণে আজকে যখন আমাকে আপনাকে ইন্তেকালের পরে কবরের মধ্যে দেওয়া হলো, কথা মনে আসেনি? কথা বলেন মনে আসেনি? আমি কিন্তু সাইরা এই দিকে আসছি। আজকে আব্দুল আজিজ আমাদেরকে চলে গেছে। আসলে আব্দুল আজিজ আমাদেরকে ছেড়ে চলে যান নাই, কাছে আসেনি? যদি কাছে না থাকতো বাহিমানের যুবকেরা পাগল হইয়া, মা বোনেরা পাগল হইয়া, তার বাড়ি কই, ঘর কই, তার থানা আলাদা, ডিস্ট্রিক্ট আলাদা। কথা বলেন ঠিক কিনা? ডিস্ট্রিক্ট আলাদা, আপন ভাইয়ের মৃত্যুর পরে খবর নেয় না। কথা বলেন ঠিক? আপন ভাই ইন্তিকাল করলে তার খবর নেয় না। বাবা মরলে 1 মাস পরে বাবার কথা স্মরণ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি পাগল বানাইয়া আপনাদেরকে গেছে আমার ছোট ভাই আব্দুল আজিজ, যার কথা আপনাদের যুবকেরাও বলতে পারে না, এই বাহিমানের মাটি পর্যন্ত বলতে পারে না। ওরে কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল বানাইলা রে মুর্শিদ, কাইরা নীলা কুলো মন তোমায় না দেখিলে বাসে না রে পরাণ গো আমার হামিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার হাবিব চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হইব দয়াল তোমার দিদার না পাইলে? হায়রে যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হইব তোমার দিদার না পাইলে? আরে তোমার পায়ে জায়গা পাইলে মুর্শিদ, তোমার পায়ে জায়গা পাইলে হয়তো জালার অবসান তোমায় না দেখিলে পরাণ ও গো আমার হাবিব চান তোমায় না দেখিলে বাঁচে পরাণ ও গো চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ভালো কি লাগেনি? এরকম না আমার মামারা, একটু গভীর মনোযোগ। আপনি যখন আপনার আমার লাশটা যখন কবরে নামায় মাটি দিল, দাফন করার পরে 40 কদম আসার পরে আপনার কবরে 2 জন ফেরেশতা, মনে আছে? আমি দেখে তো গেছিলাম। 2 জন ফেরেশতা আপনার কবরে আসলো, আপনারে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা। কিন্তু যারা কবরের প্রশ্ন নিয়ে আজকে সমালোচনা করে, ওই কবরে নাকি নবী আসতে পারে না। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আজকে এই জমিনের মধ্যে বাহিমানের জমিনে নবী আছে কিনা নাই? জোরে কোন না আছে কিনা নাই? বাহিমানের জমিনে নবী আছে, মদিনাতে নাই। হ্যাঁ, মদিনাতে নাই, মক্কায় নাই, ঢাকা রাজধানীতে নাই। আমার প্রাণের বন্ধুগণ, যারা এই সমস্ত কথাগুলো চিন্তা করেন, আপনাদের বিরুদ্ধে আমি সমালোচনা করতে চাই না, তার কারণ আপনাদের সমালোচনা করে আমার টাইম নাই।
কথা বলেন ঠিক কিনা? তবে শুয়ে আছেন এবং থাকবেন, কথা বলেন ঠিক কিনা? নবী আছেন এবং থাকবেন। অতিথি ছিলেন আপনাদের দলের একজন মুরব্বী, যার নাম হইল নজরুল ইসলাম কাসেমি। কি নাম? যেরকম কি নাম? নজরুল ইসলাম কাসেমি। ওনাদের দলের আরেকজনের নাম হইল আহমদুল্লাহ। কি নাম? না মোহাম্মদুল্লাহ, আহমদুল্লাহ। তিনি একজনে আলোচনা করে, আহমদুল্লাহ আলোচনা করে নবীর সৃষ্টি না করলে কোনো কিছুই আল্লাহ বানাইতেন না, এটা নাকি জাল হাদিস, এটা মিথ্যা কথা। কিন্তু ওনার শায়েখ, ওনার ওস্তাদের সমতুল্য, পিতার সমতুল্য, উনি আবার বলতেছে সারা দিন রাত 24 ঘন্টা সেটিং এর মধ্যে থাকো, কিতাব পড়ার কোনো খবর না থাকে না, একটু পড়াশোনা করো, পড়লেই কিন্তু পাইবা এবং বুঝবা। আল্লাহ পাক হাদিসে কুদসির ভাষায় আল্লাহ বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, নবী গো, আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকলে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার প্রাণের বন্ধুগণ, আমি বললে বলবে এটা আমি বানায়া বলতেছি, কিন্তু না, আপনি নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আপনি যখন কবরে, আপনার কবরে ফেরেশতা, এই ফেরেশতার নাম হলো মুনকির এবং নাকির। আপনি কবরে যখন যাইবেন, আপনার সাথে আমার নবীর সাথে যদি সম্পর্ক থাকে, এরে ভাই একটু জবান খুলে কথা বলতে, নবীর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আপনি যদি আমার নবীকে ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? আমার ছোট ভাই একটা হাদিস বলেছিল, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু গো, যার মধ্যে আমার নবীর মুহাব্বত, প্রেম নাই, তার মধ্যে ঈমানও নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমের নাম হচ্ছে, নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে করে আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কিন্তু আপনি নবীর ভালোবাসলেন না, নবীকে মুহাব্বত করলেন না, নবীর সাথে আপনার সম্পর্ক নাই দুনিয়াতে, কিন্তু আপনি কেমনে নবীর চিনবেন? কথা বলেন ঠিক কিনা? সিরাজগঞ্জ উল্লাপাড়া বাহিবানের জমিনের মধ্যে আমার নবী মদিনা শরীফ থেকে এখানে সশরীরে আসেন নাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত এই জমিনের মধ্যে দ্বীনের প্রচার প্রসার করার জন্য আসেন নাই। এই জমিনের মধ্যে এসেছে মগবাজারের আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত হুজুর কেবলা আব্দুল হামিদ কেবলা রাহিমাহুল্লাহ তাআলা। হুজুরে কোন সুবহানাল্লাহ। উঁচু আওয়াজ বলি আল্লাহু আকবার। এই জমিনে আল্লাহর ওলিরা এসেছে আবাদ করার জন্য। আল্লাহ কি, নবী কি, রাসূল কি, ঈমান কি, সালাত কি, রোজা কি, হজ কি, পর্দা কি, পশিদা কি? কথা বলেন ঠিক কি না? কিবলা কি, ওযু কি, গোসল কি, পাক কি, অপবিত্র কি, সবকিছু শিখাইলেন আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা পাইলাম। কথা বলেন ঠিক কি না? এই দেশে যদি বাবা শাহজালাল শাহপরান না আসতো, 360 আউলিয়ারা যদি না আসতো, এই দেশের মধ্যে আমরা কালিমার দাওয়াত পাইতাম না। পাইতাম না? যেরকম পাইতাম না। হ্যাঁ, এই গান গাইছে, যায় নামাজ বিছাইয়ার জালাল দিল নদী পারি, শুইনা রাজা গুরু গোবিন্দের দিশা গেল ইউরি রে, দিশা গেল ইউরি। ওরে শিলহট ভূমি হইল ধন্য, বাংলার ভূমি হইল ধন্য, তোমার পরশ পাইয়া দোয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া, তুমি রহমতের নদী আর তুমি। চিটাঙ্গের শিল্পী শেফালী ঘোষ গান গাইছে, রহমতের নদিয়া দোয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া। জোরে কোন মারহাবা। কাদা সিন্নি খাইলা মোল্লা ছিল না। আল্লাহর ওলিদের সম্পর্কে, আল্লাহর ওলিদের সাথে যদি তোমার
সুসম্পর্ক না থাকে, আল্লাহর ওলিদের সোহবত মোহাব্বত ভালোবাসা তোমার মধ্যে যদি না থাকে, তাইলে নবী চিনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবী চিনতে হইলে, আল্লাহ চিনতে হইলে জনতার হাতে গেলে পাইবা না। আল্লাহ চিনতে হইলে সিরাজগঞ্জ সদরে তুমি পাইবা না। আল্লাহ পাইতে হইলে, নবী পাইতে হইলে, আল্লাহ চিনতে হইলে, নবী চিনতে হইলে পাবনা ঈশ্বরদী, তুমি শাহজাদপুর, বেলকুচি, নাজিরহাট, কাজিরহাট কোন জায়গায় গেলে পাইবা না। ঢাকা রাজধানীতে পাইবা না। তার কারণ হইল, তুমি যদি গরু কিনতে চাও জনতার হাটে যাও, তুমি যদি ভালো জিনিস কিনতে যাও উল্লাপাড়া হাটে যাও, তার চাইতে ভালো জিনিস কিনতে চাইলে সিরাজগঞ্জে যাও, তার চাইতে আরো ভালো কিনতে চাইলে ঢাকা রাজধানীতে যাও। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ঢাকা যাইতে চাও উল্লাপাড়া স্টেশনে যাও, টিকিট কিনছো উল্লাপাড়া থেকে, এই টিকিট নিয়ে যদি তুমি বাহিরমানের জমিন থেকে রেল লাইনের উপরে যায় দাঁড়ায় যাও, আর টিকিট দেখাইয়া বলো, ড্রাইভার, ট্রেনের মাস্টার, আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও, আমার কাছে টিকিট আছে, আপনাকে নিয়ে যাবে না মাইরা যাবে? একটু জোরে বলেন, মাইরা যাবে না নিয়ে যাবে? আপনি কে বা কাহারা, কোন মন্ত্রী মিনিস্টার, আপনাকে দেখার টাইম নাই। আমার প্রাণের বন্ধুগণ, যেমন টিকিট পাইতে হলে স্টেশনে যাইতে হবে, আর ঢাকা যাইতে হইলেও স্টেশনে যাইতে হবে, তদ্রূপ আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে হইলে আমার আল্লাহ কোরআনের ভাষায় কয় না যে তুমি মসজিদে যাও, মসজিদে যাওয়ার জন্য বলছে আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হে ঈমানদারগণ, যখন মসজিদের জুমার মসজিদে আযান হয়ে যাবে, তোমরা কাজ করতেছো দুনিয়ার কাজ ছেড়ে দাও, সালাতের জন্য মসজিদে ছুটে যাও। কই যাইতে কয়? মসজিদে। জোরে কোন কই? মসজিদে। ও আলেম ভাইরা, মসজিদের ইমাম ও খতিব সাহেবরা, মাদ্রাসার সুশিক্ষিত ওলামায়ে কেরাম, আপনারা, আমি আপনাদেরকে কি বলতে চাই, আপনারা কি বলেন? আল্লাহ কয়, আযা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার মসজিদে আযান হবে, তোমরা মসজিদের মধ্যে ছুটে যাও। কি রেখে? জমিনের কাজকর্ম ছেড়ে দিয়ে, নামাজ শেষ আবার তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো তোমাদের রিজিকের সন্ধানে। তার কারণ হলো, জমিতে ফসল বুনার দায়িত্ব হলো তোমার, আর ফসল দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। আমার কথা বুঝতে কষ্ট হয়? আপনাদের কোনো বিরক্ত হচ্ছে? বিরক্ত হইলে বলেন, আমি নামে চলে যাব। আমার বাবা, একটু গভীর মনোযোগ। মসজিদ হইল ইবাদতের স্থান। কিসের স্থান? একটু জোরে কোন? এখন আপনাকে আমাকে দাওয়াত দেয়, আসুন ঈমান ও আমলের দাওয়াত হবে। এই দাওয়াতের জন্য আপনাকে এক সিল্লা দিতে হবে, 7 দিনের জন্য যেতে হবে, 10 দিনের জন্য যেতে হবে, 1 মাস, 6 মাস, 40 দিনের জন্য যেতে হবে। আমার বন্ধুরে, এই কথা কিন্তু কবি নজরুল কয় নাই, আর আল্লাহ আমার এই কথা কয় নাই। আল্লাহকে পাওয়ার জন্য কবি নজরুল ইসলাম কবির ভাষায় বলেছে, আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। চিৎকার করে বলেন মারহাবা। আমার বাবারা এখন বলবে, হুজুর কবি নজরুল দিয়ে কি বুঝাইতে চান? কবি নজরুল তো বাহিমানের মাদ্রাসা থেকে দাখিল পাস করেন নাই, কবি নজরুল এনায়েতপুর থেকে কামিল পাস করেন নাই, সিরাজগঞ্জ থেকে টাইটেল করেন নাই। কবি নজরুলের নামে কলেজ হইছে, ভার্সিটি হইছে, কিন্তু কবি নজরুল ইসলাম নন মেট্রিক পাস, আন্ডার মেট্রিক যাকে বলা হয়। কবি নজরুল ইসলামের লেখা এই কথাগুলি ক্লাস 1 থেকে মাস্টার্স অনার্স পর্যন্ত, বিবিএ এমবিএ পড়া পর্যন্ত হয় কি হয় না? আমার প্রাণের বন্ধুগো, এখন কবি নজরুলের কথা আমি নিলাম না,
আল্লাহ যদি পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে থাকে, ও মৌলভী জাকারিয়া আপনার কথা আমরা মানতে চাই না, কবি নজরুলের কথা মানতে চাই না, আল্লাহকে পাইতে হইলে হযরতকে ভালোবাসতে হবে। এই হযরতকে মসজিদের ইমাম, মসজিদের খতিব কয় না, মাওলানা মুফতি মুহাদ্দিস কয় না, তাহলে কোন হযরতের কথা বলছো রে কবি নজরুল? কবি নজরুল কয় আমি যে হযরতের কথা বলছি তিনি হইলেন সকল হযরতের হযরত, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম গই আমার দরুদ সালাম মুস্তাফায়ে তোমরা যদি সালাতু সালাম গই আমার দরুদ সালাম গই আমার কইও নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনার ওই পাক মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, ওই মদিনার ওই রে ভাই আমি কি কবরস্থানে আছি? হ্যাঁ, আপনারা কি ঘুমাইতেছেন? হ্যাঁ, আমার ঘুম আসে না রে একা ঘরে শুইলে, তোমরা নি দেখাছো আমার হামিদ বাজারে রে। ঠিক কিনা? কোনটা শুনবেন? গান বয়াতির গান শুনবেন না ওয়াজ শুনবেন? তাহলে আমার লগে কোনটা কে? আমি কি ফুতি পড়তাছি? হ্যাঁ, আগে ফুতি পড়তো আমার চাচা, সোনামানের ফুতি পড়তো, কি সুন্দর করে পড়তো, যে বই বই শুনতাম কি পড়ে। সোনাবানে বলগো বলি জবিলারে তোরে, তরে বলে লইয়া যাইব টঙ্গীর শহরে, এই লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতার, গনিয়া দেখিল মাত্র ৩৫০০। কি বুঝছেন? কি বুঝছেন? লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতার, গনিয়া দেখিল মাত্র ৩৫০০। আপনারা কি কবরস্থানে আছেন না জান্নাতের বাগানে? তো জান্নাতের বাগানের পাখিদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? কারা কারা রাজি আছেন? একটু যুবকদেরকে দেখতে চাই। আব্দুল আজিজের মহব্বতে, আমার মদিনাওয়ালার মহব্বতে, বাবা মকবাজার আব্দুল হামিদ আল কাদেরী মহব্বতে, মুর্শিদ কেবলার প্রেমে রাজি আছেন নি? মহব্বতে সালাতু সালাম গই আমার দরুদ সালাম কইও নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গই আমার দরুদ সালাম গই আমার কইও নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনার ওই পাক মাটি আমি চোখে দিব সুরমা বলিও, ওই মদিনার ওই পাক একটা টানদের জবান খুলে, ওই মদিনার ওই পাক মাশাআল্লাহ আমি চোখে দিব সুরমা বলিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর লওয়া যায় তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গই আমার দরুদ সালাম গই আমার কইও নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি বাগান আছে হানিফ ভাই, ওই মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি বাগান আছে, সেই
বাগানে শুইয়াই আছেন, সেই বাগানে শুইয়াই আছেন নূর নবী মুস্তাফায়ে। তোমরা যদি তোমরা যদি যাও সালাতু সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার কই যায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার কই নবী মুস্তাফায়ে। তোমরা যদি যাও গো মদিনায়। খারাপ লাগছে না? যেরকম খারাপ লাগছে। ও হুজুর, মসজিদ হইল ইবাদতের জায়গা, মসজিদ হইল নামাজের জায়গা, পবিত্র স্থান হলো মসজিদ, আর খারাপ জায়গা হইল বাজার। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা থেকে কোন দিকে যাই, আমার মূলের মধ্য থেকে আমি দূরে সরতে চাই না, আমি আবার মূলের দিকে যাচ্ছি। আমার আজান কবি নজরুল বলছে, আল্লাহকে যে পাইতে চাও হযরতকে ভালোবেসে। এখন হযরতকে পৃথিবীর মোল্লারা তোমরা কবি নজরুলকে প্রশ্ন করেছো, কবি নজরুল ইসলাম জবাব দেয়, এরা পৃথিবীর আলেমেরা, পৃথিবীর জ্ঞানী মানুষেরা, শিক্ষিতরা, তোমরা শুনে রাখো, তিনি হইলেন সকল হযরতের হযরত, হযরতের হযরত, আদম নবীর হযরত, ঈসা নবীর হযরত, কুল কায়নাতের সকল হযরতের হযরত। তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার প্রথম স্টেশন, আমরা যেমন স্টেশন থেকে আরেক স্টেশনে যাব, আপনার বাহিমান থেকে নয়, আপনি কি বলে উল্লাপাড়া থেকে আপনাকে যাইতে হবে ঢাকা। কথা বলেন ঠিক কিনা? পথের মধ্যে কতগুলো স্টেশন আছে, প্রতিটা স্টেশন ধাপে ধাপে পার হয়ে আপনাকে যেমন যাওয়া লাগবে, তদ্রূপ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হইলে একটার পর একটা স্টেশন আপনার লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যেমন ক্লাস 1 থেকে 5 এ ওঠা যায় না, তার মানে ক্লাস 2 তে পড়তে হয়, 3 তে পড়তে হয়, 4 এ পড়তে হয়, তারপরে ক্লাস 5। কথা বলেন ঠিক কিনা? 5 থেকে যেমন ম্যাট্রিক এর সার্টিফিকেট আশা করা যায় না, তদ্রূপ আপনি মসজিদ থেকে আল্লাহ পাওয়া সম্ভব না। একটু গভীর মনোযোগ। আমি আলোচনা বেশি লম্বা করতে চাই না আমার প্রাণের বন্ধু। তাইলে আল্লাহ পাওয়ার জন্য একটা স্টেশন আছে। আল্লাহকে আমরা দেখি নাই, আমরা নবীকেও দেখি নাই, আমরা দেখছি কারে? আমরা দেখছি আল্লাহ ওলিদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি মুর্শিদ কিবলা বাবা আব্দুল হামিদকে। আমরা মগবাজার দরবার শরীফে গিয়েছি, আমাদের দরবারের মধ্যে শরীয়তের কোনো বরখেলাপ নাই। কথা বলেন আসেনি? মগবাজার দরবার শরীফ এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে নামাজের দিক দিয়ে কোনো ত্রুটি নাই, যেই দরবারের মধ্যে আদবের কোনো ত্রুটি নাই, মহব্বতের কোনো ত্রুটি নাই, ভালোবাসার কোনো ত্রুটি নাই, যেই জায়গার মধ্যে শরীয়তের কোনো বরখেলাপ নাই, পর্দার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরি আমার, যেই মুর্শিদ আমরা পাইছি, যেই মুর্শিদকে আমরা হারাইছি, এমন মুর্শিদ জীবনে আর কেউ খুঁজে পাইবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি এমন করে ছেড়ে যাইবা বাবা আব্দুল হামিদ আগে, জানি না বলেন মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে। আমি দেখে আইলাম সোনার ছবি, আবার যায়া দেখি না আমি, এই দেখিলাম সোনার ছবি, আবার যায়া দেখি না আগে, জানি না বলেন তুমি এমন
আগে একটি গাছে দুটি পাখি কত যে আনন্দে থাকি গো বাজার একটি গাছে দুটি পাখি ওরে একটি গাছে দুটি পাখি ওরে হাবিব বাবা কত যে আনন্দে থাকি গো আল্লাহু আকবার আর তুমি আল্লাহু আকবার এখন তুমি কোথায় বাবা আব্দুল হামিদ তুমি কোথায় আমি কোথায় কেউ তো কেউ রে দেখি না দয়াল তুমি কোথায় আর আমি কোথায় কেউ তো কেউ রে দেখি না আগে মহব্বত বলেন তুমি এমন করে ছেড়ে যাইবা আজিজ আগে জানি না রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আত্মাতে আত্মা মিশায়া কইছো কত মনে কথা রে বাজার আত্মাতে আত্মা মিশায়া ওরে বাবা আব্দুল হামিদ আত্মাতে আত্মা মিশায়া কইছো কত মনের কথা গো এখন কারে বলবো আমার মনের কথা এমন বান্ধব হবে নাই আমি কারে বলবো মনের কথা এমন বান্ধব হবে নাই আগে জানি না তুমি এমন করে চাইরা যাইবা বাজান আগে জানি না বলেন আল্লাহু আকবার আমার বাবা একটু গভীর মনোযোগ যারা মুর্শিদ হারাইছে সে বুঝে তার মনের কতটুকু ব্যথা কথা বলেন ঠিক কিনা সে বুঝে তার কত ব্যথা যার দাঁত নাই সে বুঝে তার দাঁতের মর্ম যে বাবা হারাইছে সে কিন্তু বুঝে বাবার মর্ম বাবা হারানোর ব্যথা যে ভাই হারাইছে সে বুঝে ভাইয়ের ব্যথা আমার প্রাণের বন্ধু গো যে পীর ভাই হারাইছে সে বুঝে পীর ভাই কেমন পীর ভাইয়ের হারানো ব্যথাটা আজকে বাহিমানের জমিনে আব্দুল আজিজের মাহফিল হয় শুধু তাই নয় কিশোরগঞ্জ জমিনের মধ্যে মশুয়ার জমিনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে নরসিংদীর মধ্যে মগবাজার দরবারের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আব্দুল আজিজকে হারাইয়া সেখানে তার ইসালে সাহাবের মাহফিল হয় আমার পারে বন্ধুগো এমন কি দিছি কাউকে টাকা দেয় নাই কাউকে পয়সা দেয় নাই কাউকে কোন রকম লেনদেন তার সাথে করা হয় নাই এমন কোন সম্পদকে তার সে বিলায়া দেয় নাই কি জন্য তার জন্য এত পাগল হইছে পাগল একটাই কারণ যার মধ্যে থেকে আমার মুর্শিদ কেবলা বাবা আব্দুল হামিদের গুণগান বাইর হইতো আমার মদিনা ওয়ালার কথা বের হয়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন যিনি মদিনার প্রেম বিলায়া দিলেন মুর্শিদ কেবলার প্রেম বিলায়া দিলেন যে মুর্শিদি গায়ান
মা বোনদের কলিজাকে ঠান্ডা করেছেন, শীতল করেছেন। আজকে তার স্মরণে সেই মাহফিল। আমার প্রাণের বন্ধু গো, ভাই ভাইকে হারাইলে একবার 2 মাস পরে ভুলা যায়, কিন্তু আপন পীর ভাইকে হারাইয়া আরেক পীর ভাই কিন্তু বলতে পারে না। তার কারণ হইল তার শরীরের মধ্যে, তার চেহারার মধ্যে তাকাইলে মুর্শিদ কেবলাকে দেখা যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুশিক্ষিত সমাজ আব্দুল হামিদকে হুজুর কেবলা গড়ায় উঠাইছেন, বর্তমান মুর্শিদ কেবলাও গড়ায় উঠাইছেন। নিজে নিজে এমনি এমনি কিন্তু বড় হন নাই। মুর্শিদ কেবলাদের সোহবতে থাকার পরে আজকে এমন জায়গার মধ্যে পৌঁছায় গেছে, আব্দুল আজিজের নাম নিশানা থাকতো না যদি আব্দুল হামিদ, বাবা আব্দুল হামিদ মগবাজার দরবারের গোলাম না হইতো। কথা বলেন ঠিক কিনা? একদিন আসবে আব্দুল সালাম ইন্তেকাল করেছে, বাহিমানের মানুষ চোখের পানি ছাড়বে। আরেকদিন শুনবে মাওলানা জাকারিয়া চলে গেছে, তখন বাহিমানের মানুষরা কানবে, চোখের পানি ছাড়বে। তার কারণটা হইল তার সাথে কোনো আত্মার সম্পর্ক নাই, তার সাথে কোনো দৈহিক সম্পর্ক নাই, তার সাথে পৈতৃক কোনো সম্পদ নাই, তার কোনো সম্পর্ক নাই। তার সাথে একটাই সম্পর্ক, সেটা হলো সে আমার দরবার শরীফের একটা আদ্দা গোলাম, সে আমার পীর ভাই। এই জন্য তার সাথে একটা সম্পর্ক হয়েছে। এই জন্য কবি বলেন, প্রেমিকেরা দিশাহারা মর, প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। প্রেম তো প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। বলেন প্রেম কইরাছেন আয়ুব নবী, ওরে প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। একে একে 6 জন গেল, রহিমায় তো গেল না। হায়রে সব বিবিরা চলে গেল, রহিমায় তো গেল না। প্রেম তো মরে না। বলেন প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। বলবেন নি আপনারা? যদি মোহাম্মদে তালা দিয়ে বলেছেন তো মোহাম্মদে বলেন না। প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি। ওরে 12 বছর জেলে খাটাইল জুলেখায়, ইউসুফের ছাড়ল না। হায়রে 12 বছর জেলে খাটাইল জুলেখায়, ইউসুফের ছাড়ল না। প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। প্রেম তো আমার বাবা নজরুল ইসলাম কাসিমি সাহেব মনে আছে? আপনারা মনে করেন না, হুজুর মনে হয় ভুল লাগেছে, এই জন্য গানে টান দিছে।
আমার মুর্শিদ কেবলা যদি দয়া করে তাইলে সারা রাত্র যদি আমি জাকারিয়ার ঠোঁটটারে লারি কথা কইব মগবাজারের হুজুর কথা কোন মুর্শিদ দিতে পারেনি হ্যাঁ দিতে পারে না আল্লাহর ওলিরা দিতে পারেনি আমাদের দেশের হুজুররা আল্লাহ ছাড়া কারো কাছে সাউন্ড যাইতো না কয়নি যখন কয়নি আজকে মাসের কয় তারিখ কালকে 10 তারিখ যদি বেতনটা না পায় বাইবান মসজিদের ইমাম সাহেব বলবো সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেবের কোন আমার বেতনটা দিত জোরে কোন কইবনি বেতনটা দিত কোন কেশিয়ার সাহেবের সেক্রেটারি বলবে বেতনটা দিয়ে দেন এখন বলার পরে কেশিয়ার সাহেব বলছে আমি দিয়া দিমু পরের দিন সেক্রেটারি সাহেবের লগে হুজুরের লগে যখন দেখা হইছে দেখা হওয়ার পরে আমি কেশিয়ারে বলে দিছি আপনি ওনার কাছে যাইয়েন এখন কেশিয়াররা দেখা কয় কেশিয়ার সাহেব আমার বেতনটা দেন চাইলো কার কাছে কথা কয় কার কাছে চাইছে কি চাইছে হ্যাঁ রিজিকের মালিক কে আল্লাহ চাইমু কার কাছে চাইলাম কার কাছে হুজুর আন্তাজি বকমারুন্না ফতোয়া দিন না আপনি যদি আপনার ভাইয়ের কাছে চাইলেই শিরিক হইয়া যাইতো তাইলে স্বামী স্ত্রীর কাছে চাইতো না স্ত্রী স্বামীর কাছে চাইতো না আর সন্তান বাবার কাছে চাইতো না বাবা সন্তানের কাছে চাইতো না কথা বলেন ঠিক কি না আল্লাহর কাছে চাওয়া হলো এক জিনিস আর আপনি আমি একজন আরেকজনের কাছে চাওয়া হলো আরেক জিনিস আমি আজকে যদি গ্যাস নিলাম গাড়িতে হুজুর কেবলা গাড়িতে গ্যাস নিলেন এখন হুজুর কেবলা যদি গাড়ির গ্যাসের টাকা সিএনজির ওয়ালারে না দিত মালিককে না দিত বা ম্যানেজারে না দিত গাড়ি আইতে দিত নি না জোরে কোন আইতো নি হুজুর যদি কইতো আল্লাহর কাছে চাও হুজুর আপনি বিশ্বাস বলার যে যাই না আমার টাকাটা আগে দিয়া দেন কথা বলেন ঠিক কিনা আমার পারে বন্ধুগণ সিস্টেম আল্লাহ দিয়া দিয়েছে একজন আরেকজনের কাছে চাইবা এটা কিন্তু শিরিক না তবে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না ইবাদত করব আমি আল্লাহর আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না কথা বলেন ঠিক কিনা আমার পারে বন্ধুগণ এই সালা ওই সালার মধ্যে বেশ কম আছে তাইলে এখন আমরা আল্লাহর ওলিদের কাছে চাইতে গেলে কয় এইটাই বড় শিরিক কয়নি হ্যাঁ ওরে চাইতে জানলে না কাঙ্গাল ঠিক অপুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে মাওলা তোমার দরবারে আমার পারে বন্ধুগণ চাওয়ায় চাওয়ায় বেশ কম আছে পাওয়ায় পাওয়ায় বেশ কম আছে মালিকে বেশ কম আছে আল্লাহ মালিক আছেন এবং থাকবেন আমি মালিক আমি আজকে আছি একটু পরে নাই কথা বলেন ঠিক কিনা আমার পারে বন্ধুগণ একটু গভীর মনোযোগ না বুঝা খালি পাতলা মারে বুঝেন নাই না বুঝাই খালি পাতলা মারে সমাজের মধ্যে বিভ্রান্তি করে আমার পারে বন্ধুগণ চাইতে গেলে ভুলে গেছি ওরে চাইতে গেলে পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে পরে সাইদা দে তাহারের দয়াল সাইদা দে তাহারে ওরে দয়াল যার ইচ্ছা তারি দিয়া মিলাই যে রঙের মেলা মালিক দয়াল যারে ইচ্ছা তারি দিয়া মিলাই যে রঙের মেলা কেউ বুঝিতে পারে না রে আমার হাবিবি বাবার খেলা আমার হামিদি বাবার খেলা ঠিক কিনা 336 বছরে যার জ্ঞান আঁখি খুলে না 6 মাসের কালে সেজে পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা
দেখিয়া মিলাই যে রঙের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার হামিদ শাহর খেলা। যেরকম মারহাবা। আমার আলোচনা মূলের মধ্যে চলে যাই। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে এই কবরের মধ্যে প্রশ্ন হবে দুইটা। কয়টা? দুইটার মধ্যে, তিনটার মধ্যে দুইটা হবে থিওরিক্যাল, একটা হবে প্র্যাকটিক্যাল। একটা কি? যেরকম একটা কি? একটা হবে প্র্যাকটিক্যাল, দুইটা হবে থিওরিক্যাল। এখন কবরের মধ্যে দুইটা থিওরিক্যাল প্রশ্ন আপনাকে আমাকে করবে। যদি আপনার সাথে মগবাজারের পীর সাহেব হুজুর কেবলার সাথে সম্পর্ক থাকে, আপনি যদি ওনাকে চিনেন, আমি আপনারে ডাক দিলাম, তুমি করব মানরব্বুকা, আবার আরেকজনে কইল ওমা দিনুকা। এখন আপনার মুর্শিদ কেবলা বা ওই কবরে যদি আপনার নবী আপনার সামনে থাকে, মাওলানা জাকারিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো টাইম আসেনি। একটু কথা বুঝলেন, আমার কথাটার একটু বুঝার চেষ্টা করেন। আমি কিন্তু কি বুঝাইতে চাচ্ছি আর আপনাদেরকে কি দিতে চাচ্ছি, কি নেওয়ার জন্য আমি যাচ্ছি, একটু গভীর মনোযোগ। আপনি যদি দয়াল নবীকে ওই কবরের মধ্যে দেখতে পান, আপনি মান রব্বুকা ওমা দিনুকা এই থিওরিক্যাল প্রশ্নের জন্য আপনি কি দৌড়াইবেন? ওনার কথার কথা বলতে যাবেন, উত্তর দিতে যাইবেন না? আমার নবীর দেখা মাত্র আপনি বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে করে আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, উপদেষ্টার সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আপনি যদি প্রধান উপদেষ্টার সাথে সম্পর্ক হয়ে যায়, আপনি পররাষ্ট্র উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, হ্যাঁ করে জিজ্ঞাসার সময় আসেনি? যেরকম সময় আসেনি, দেখা যায় আপনার কাছে পাইয়া এখন বলবে তুমি আমার উম্মত, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবেসেছো, তুমি আমার সম্পর্ক করেছো। কি সম্পর্ক আমার সাথে করেছো? মাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আমার রাসূলের ইত্তেবাই আমার আল্লাহর ইত্তেবা। জোরে কোন সুবহানাল্লাহ, উঁচু আওয়াজ বলেন আল্লাহু আকবার। মাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, এইটা শিখলা কই? এইটা কোন জায়গায় যায় পাইছো? এখন ওই ব্যক্তি জবাব দিবে এইটা শিখতে পেরেছি আমার আল্লাহ পবিত্র কোরআনের ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন আমার সত্যবাদী কামেলে মুকাম্মেল আল্লাহর ওলিদের সঙ্গী হইয়া যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার সঙ্গী? ওলি আল্লাহ। কথা কন ওলি আল্লাহ। হ্যাঁ ওলি আল্লাহর সঙ্গী হইলে স্বর্ণকারের সাথে, আমার মনে আছে এই কথা, আমি আলোচনা শেষ, আমি লম্বা লেকচার দেওয়ার দরকার নাই, আমি ছোট্ট করে আপনাদেরকে বুঝাইতে চাইলাম। স্বর্ণকারের সাথে থাকলে স্বর্ণকার হওয়া যায়, আর লোহার সাথে সোহাগার সাথে যদি লাইগা যায় তাহলে স্বর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ আপনি যদি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকেন, যেমন আমাদের দেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, মস্তবি শরীফ লিখেছেন, যার নাম হইল মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি। শুনছেন নি? বড় বড় হুজুররা ওনার কথা কিন্তু মানে, ওনার শেরগুলি পরে এক জামানা সোহবতে বা আউলিয়া, বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরে সদ সালে তো আত বেরিয়া, বেহতরে সদ সালে তো আত বেরিয়া, মন্না গুঞ্জম দার জমিনো আসমান, লেখে গুঞ্জম দার কুলুবে মুমিনা, লেখে গুঞ্জম দার কুলুবে মুমিনা, হর কে বাশদ আমলে সল্লু মুদম, হর কে বাশদ আমলে সল্লু মুদম, আতশে দুজখ সওয়ায়ে বরওয়ায়ে হারাম। চিৎকার করবেন মারহাবা। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরে সদ সালে তাআত বেরিয়া। আমার পারে বন্ধুগণ 24 ঘন্টায় কিন্তু একদিন
7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এমন 100 বছরে হইল একটা জামানা। একটা জামানার কথা এখানে বলা হয়েছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সলে তো আতবেরিয়া। তুমি যদি তোমার পীর মুর্শিদের সুহবতে একটা মুহূর্তের জন্য বসতে পারো, আর তোমার পীর মুর্শিদের একটু নেক নজর, একটু রহমতের নজর তোমার সিনার মধ্যে যখন পড়ে যাবে, তোমার অন্তরে যখন লেগে যাবে, ওই উসিলায়, ওই সুহবতের উসিলায় আমার আল্লাহ করি মস্তবি শরীফের ভাষায় বলতেছেন বেহতর সদ সলাত তল সদ বেহতর সদ সলে তো আত বেরিয়া। তার মানে হইল 100 বছর নফল ইবাদতের চাইতে উত্তম ইবাদত তোমার আমল নামার মধ্যে লিখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি একজন শিল্পীকে দেখেন, শিল্পীর দেখলে আপনার সওয়াবের কোনো গ্যারান্টি নাই, আপনার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। আপনি যদি একজন আল্লাহর ওলিকে দেখেন, আপনার গুনাহ মাফ, আপনার উপরে রহমত বর্ষণ হবে কি হবে না? আপনার আমল নামার মধ্যে 100 বছরের চাইতে বেরিয়া মানি 1000 বছর চাইতে উত্তম ইবাদত আপনার আমল নামার মধ্যে লিখা হয়ে যাবে। তাইলে আল্লাহর ওলিদের পাওয়ারটা কে দিয়েছে? আল্লাহ। জোরে কোন কে দিয়েছে? তাইলে ওই আল্লাহর ওলিদের সুহবতে থাকলে আল্লাহ পাওয়া যায়নি। কেমনে পাওয়া যায়? তার কারণ আল্লাহকে দেখতে চাইলে আল্লাহর ওলির কদমে যাও। আল্লাহর ওলিদের মাধ্যমে নবী দেখা যায়, নবী দেখার মাধ্যমে আল্লাহ দেখা যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য কবি আল্লাহর এই জমিনের মধ্যে একজন কবি তিনি লিখেছেন, মুর্শিদকে না পাইলে কি আর, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। কষ্ট হইছে আপনার? আমি লম্বা আলোচনার দিকে যাব না, যেহেতু হুজুর আমাকে সময় দিয়েছেন 10 মিনিট, এর আগে ছেড়ে দেবেন। আপনা রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, ঠিক কি না? মক্কা গেলে নবী দেখা যায়? রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে ওরে মদিনায় তার রওজা আছে, খুঁজলি কি তারে পাবি রে মন, খুঁজলি কি তারে পাবি, মুর্শিদকে না পাইলে কি আর। এবার আসেন, আপনা পীরের সুরতে আল্লাহু আকবার, সেই তো রাসূল হাকিকতে। আপনা পীরের সুরতে, ও হুজুর গায়ক গান গাইছে, এটা তো শিরিক করলেন। এরে বাজান, যার মাধ্যমে আমার নবীর সুরত আছে, যার কাছে আমার নবীর সুরত আছে এবং সিরাত আছে, যাকে দেখলে আমার নবীর কথা স্মরণ হয়, যাকে দেখলে আমার আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়। কবি কি কয় আর তুমি কি অর্থ করো? অর্থ বুঝতে হবে। কবির গান শোনা হারাম, আবার কবির গান শোনা যায়, আসি না নাই? একটু গভীর মনোযোগ। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান যদি তোমার না থাকে, গান শুনিও না আর গান কিন্তু গাইও না। গান যদি বুঝো তাইলে তুমি গাও। যার মধ্যে আমার নবীর সিরাত আছে, যার মধ্যে আমার নবীর সুরত আছে, যার কাছে আমার নবীর আদর্শ আছে, যাকে দেখলে আল্লাহর ভয় হয়, যার কাছে হাত দিলে আল্লাহর হাত হয়। আমি মৌলভী জাকারিয়ার কথা না, আমার আল্লাহ
আল্লাহ কি সুন্দর করে বলে, ইল্লাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। কয় বন্ধু, এই হাত আমি আপনার হাত না, এই হাত হচ্ছে আমি আল্লাহর হাত মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহ জোরে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনা পীরের সুরতে বলেন তো, আমার বাবা আব্দুল হামিদ আল কাদিরি আপনাদের জমিনে আসছে, আপনারা মগবাজারে গেছেন, মগবাজারে যাওয়ার পরে আমার হুজুর কেবলার কাছে আমার নবীর আদর্শ ছিল কি ছিল না? হুজুর কি কইছে, ও হানিফ মিয়া, ও হাকিম মিয়া, ও অমক আব্দুল হান্নান মিয়া, বা কি বলে আউয়াল মিয়া, আয়নাল মিয়া, তুমি যে আসছো আমার ঢাকার সিরাজগঞ্জ থেকে, আমার জন্য দুধ আনছুনি, আমার জন্য দই আনছুনি, আমার জন্য টাকা আনছুনি, আমার জন্য খাসি আনছুনি, আমার জন্য গরু আনছুনি, আমার জন্য চাল আনছুনি, আমার জন্য টাকার বস্তা আনছুনি, কিন্তু মুর্শিদ কেবলার জীবনে আমি একদিনও দেখি নাই আজকে খাবার খাইলো, আগামী কি কালকে কি খাবে আমি নিজে দেখছি। আমার পরে বন্ধুগো একজনে হাদিয়া দিয়া গেছে, আমি কই হুজুর আজকে সকালের বাজার আছে, কালকে দুপুরের বাজার নাই। একটা ধমক দিছে, রিজিকের মালিক আমার আল্লাহ। একজন আসছে, হুজুর আমার সমস্যা, পকেটের মধ্যে হাত দিছে, যা পাইছে সব মোট করে দিয়ে দিছে। আমি আবার একটু রেজালা ছিলাম, একটু ছিলাম, বেজানি ছিলাম। আমি বললাম যে আজকে যে সব টাকা দিয়ে দিলেন, একটু পরে দুপুরের বাজার কেমন হইব? কয় দিছি, রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ খাওয়াইলে খাইমু, আল্লাহ না খাওয়াইলে রাখলে না খাবো। আমার বন্ধুরে, একজন মুরিদ সন্তান যখন মগবাজার দরবার শরীফে গেছে, আগে চেহারার দিকে তাকাইছে, হানিফ ভাই, আকিব ভাই বলেন তো সাক্ষী কিনা? হুজুর কেবলা যখন গেছে সাথে সাথে আগে কয় আমার সাথে কথা পরে হবে, আগে হাত মুখ ধু, আগে খানা খাও। আমার পরে বন্ধুরে, আমার নবীর আদর্শ মুর্শিদ কেবলার কদমে ছিল, আমার হুজুর কেবলার কাছে আমার নবীর মেহমানদারি ছিল। আমার পরে বন্ধুগো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে একজন সাহাবী বললেন, হুজুর আল মুসলিমুনা খায়র, মুসলমানদের মধ্যে কোন ব্যক্তি উত্তম? হুজুর জবাব দিলেন, আকামা তুতিউতুম, যে ব্যক্তি মেহমানকে ভালোবাসে, মেহমানদারকে আপ্যায়ন করে, মেহমানদারি করে, সেই ব্যক্তি বেশি উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে একটা খেজুর থাকলে তিল পরিমাণ পর্যন্ত টুকরা টুকরা করে সবাইকে দিয়ে খাইতেন। আমার মুর্শিদ কেবলাও তেমন ছিলেন। এই জন্য কবি বলেছেন, আপনা পীরের সুরাতে, কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। আপনা পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে, হাতে হাত দিবি রে মন তার তরিক নিবি। আপনা পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে, হাতে হাত দিবি রে মন তার তালিম নিবি। ওরে ওই মুর্শিদের হাত ধরিয়া, ওই মুর্শিদের হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল ইসরাইল শাহ কয়ের হাসান, যেই নবী সামনে বর্তমান। আল্লাহু আকবার। মক্তবের মধ্যে গেলে আলিফ বা তা শিখায় হুজুরে, কথা ঠিক। নার্সারিতে গেলে সরু সরে থেকে 1 2 থেকে 100 পর্যন্ত নামতা বা যোগ বিয়োগ শিক্ষা দেয়, পূরণ শিক্ষা দেয়। আমার পাড়ার বন্ধুগণ, কিন্তু কালিমা পড়লেই মুসলমান এটার গ্যারান্টি আপনার নাই। কিন্তু এইটার জন্য আপনাকে আত্মশুদ্ধি করার জন্য আপনার কলবকে, আপনার যে বাম দুধের 2 আঙ্গুল নিচে মাংস টুকরা, গোস্তের টুকরাটাকে পবিত্র করার জন্য একজন আল্লাহর ওলির কাছে যেতে হয়। আপনি যেমন আয়নার কাছে গেলে চেহারা দেখা যায়, তদ্রূপ আল্লাহ দেখতে হইলে একটা আয়নার দরকার লাগে। মুসা নবী আল্লাহকে দেখার জন্য বারবার তুরে সিনার মধ্যে গেছে, তুরে সিনার মধ্যে আল্লাহর সাথে কথা কয়, আল্লাহরে কয় আল্লাহ তোরে একটু দেখতে চাই। মুসা নবী কথা কইছে তুর পাহাড়ে, আর আমার আল্লাহ আমার নবীর নিয়ে কথা কইছে লামাকানে। কোথায় কথা আসে, কই যেতাম হুজুর, আমরা 10 মিনিট ছেড়ে দাও।
আটকা যাইবো সেই দিকে আমি যাব না। আমরা তো পাওয়ার স্টেশন থেকে সাপ্লাই আইলে কথা বলি, এছাড়া বলার সাধ্য নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই চায়া বাদে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? ও হুজুর, আপনি বলবেন ছাইরা দাও 10 মিনিটে, আমারে আপনি না ছাড়লে তো আমি ছাড়ি না। কথা কোন ঠিক কিনা? ছায়া বাদে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি দয়াল, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে, এই যে তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংস করো, উজা হইয়া যারো। কে? কে? তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংস করো, উজা হইয়া যারো। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি বিনা কেহ নাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। কবি কয়, আমি কথাটা বলে শেষ করে দিই 2 মিনিট। কি সুন্দর করে বলে ইসরাইল শাহ কয় রে হাসান, যেই নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তরিক নিবি। আমাদের দেশের মধ্যে ধান কাটার কাছিরি কি কয়? হ্যাঁ, আর গাছ চোলার কাছিরি কি কয়? সেন কয়নি? গাছ চোলার মানে খেজুর গাছ কাছে, এটারে কয় সেন। এই সেনটা কিন্তু আজকে 1 বছর আগে এই সেনের মধ্যে ধার দিছে, 1 বছরের মধ্যে আর দিছিনি না, কই রাখছে? হয়তো খাটের নিচে, না হয় আলমারির উপরে, না হয় আপনার হাপারের মধ্যে, উঁচা কারের মধ্যে, বা বিভিন্ন জায়গার মধ্যে রাখছে। 1 বছরের পরে এটার মধ্যে জম ধরেনি। কথা কোন? জম ধরেনি। জম ধরলে নিতে হয় কার কাছে? যেরকম কার কাছে? কামারে কি আরে আগুনের মধ্যে আগে ফোড়া দেয়, ফোড়া দেওয়ার পরে হাম্বুল দিস্তা আতুরি দিয়া পিটায়, কিন্তু একজনে পিটাইলে হয় না, 2 জনে ঘাড়াইয়া পিটায়, পিটানোর পরে লবণ আর পানির মধ্যে দিয়ে সেট করে উড়িনি। কথা কোন? সেট করে উড়িনি রে বাবা। আমার বন্ধু গো, যতই আপনি শিক্ষিত হন না কেন, আপনার সমস্ত শিক্ষা দীক্ষা একদিকে ফালাইয়া দিয়া কামেলে মুকাম্মেল আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত করার পরে আপনাকে যেই শিক্ষাটা দেওয়া হয়, এইটা হলো ভার্সিটির শিক্ষা, ক্লাস 1 এর শিক্ষা শেষ, এখন ভার্সিটিতে ভর্তি হইলেন, আপনাকে এমন একটা শিক্ষা দেওয়া হয় যে শিক্ষা ক্লাস 1 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত কোন শিক্ষক দিতে পারে নাই। সেই শিক্ষাটার নাম হইল তরিকতের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, এলেমেরও বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি, কামেল মুর্শিদের চরণ তলে তোমার জীবনটুকু দাও ডালি। জুড়ে কোন মারহাবা। আমার বন্ধুরে, একটু আপন পীর মুর্শিদের কদমের মধ্যে আসার পরে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যখন আপনি বায়াত হয়ে যাবেন, আপনাকে যে সবকটা দিবে, আপনাকে এই সবকটা দেওয়ার পরে আপনি সকাল সন্ধ্যা আপনাকে জিকির করার জন্য বলবে। আল্লাহ আল্লাহ শব্দ যখন আপনার এখান থেকে পয়দা হবে, আপনি যখন জোরে জোরে জিকির করবেন, আপনার কলবটা মুর্দা কলবটা জিন্দা হইয়া আল্লাহ আল্লাহ জিকির যখন চালু হয়ে যাবে, তখন আপনি আপনার মুর্শিদের মাধ্যমে আমার মদিনাওয়ালাকে দেখতে পাবেন, আমার মদিনাওয়ালার
মাধ্যমে আমার আল্লাহ দেখতে পাইবেন, যেরকম ঠিক কিনা। আমি আর সামনের দিকে যাব না, বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার আসবো ইনশাআল্লাহ। আব্দুল আজিজের জন্য খাস করে দোয়া করবেন। আর হুজুর কেবলা আগামী মাসের 10 তারিখ বা 11 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আবার মদিনা যাবেন। আমি হুজুর কেবলার সফর সঙ্গী। আল্লাহ তাআলা যেন আপনাদের এই বাহিমানের জমিনের সকলের সালাম আমার